হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলের ইউটিউব চ্যানেল টিপিএম একাডেমি অনলাইনে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওয়ে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের জিকে প্রশ্ন নিয়ে। তোমরা জানো যে ইতিহাস একটা এমন সাবজেক্ট যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওর প্রশ্ন ছাড়াও আমি বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে দিয়ে দেবো, যে তথ্যগুলো তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করার চেষ্টা করবে। এবং এই ভিডিওটির পিডিএফ পেতে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেখানে আমি এই পিডিএফটি আপলোড করে দেবো। তোমরা চাইলে সেখান থেকে পিডিএফটিকে ডাউনলোড করে নিয়েও পড়তে পারো। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকে এই ভিডিওয় কী ধরনের প্রশ্ন রয়েছে। দেখে নাও প্রথম প্রশ্নটি কী রয়েছে। অসহযোগ আন্দোলনের সময় 1920-22 সালে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা কে ছিলেন? দেখো, অসহযোগ আন্দোলন হয়েছিল কবে? 1920 সালে। পরীক্ষায় অনেক সময় জিজ্ঞেস করে থাকে যে অসহযোগ আন্দোলন কবে হয়েছিল। 1920 সালে। জাতীয় কংগ্রেসের নেতা কে ছিলেন, অর্থাৎ জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। এই অসহযোগ আন্দোলনকে পাস করানোর জন্য জাতীয় কংগ্রেসে একটা স্পেশাল অধিবেশন হয়েছিল। সেই অধিবেশনটা হয়েছিল 1920 সালে। হয়েছিল কোথায়? কলকাতাতে। এই অধিবেশনটা হয়েছিল কলকাতাতে। আর এখানে সভাপতিত্ব করেছিলেন কে? অপশানে দেখো কে কে রয়েছে। জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল, মহাত্মা গান্ধী, লালা লাজপত রায়। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে লালা লাজপত রায়। তারপরের প্রশ্নে দেখো, জালিয়ানবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? অপশানে রয়েছে 1917, 1919, 1922, 1925। সঠিক অ্যান্সার হবে 1919 সাল। ডেটটা কবে ছিল? ডেটটা ছিল 13ই এপ্রিল। ডেটটা ছিল 13ই এপ্রিল। কোথায় হয়েছিল এটা? এটা হয়েছিল অমৃতসরে। পাঞ্জাবের অমৃতসর বলে একটা জায়গা রয়েছে, সেখানে হয়েছিল জালিয়ানবাগের হত্যাকাণ্ড। তারপরে দেখো, স্বদেশী আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? স্বদেশী আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল, অপশানে রয়েছে বিদেশি পণ্য বয়কট, অহিংস প্রতিবাদ, পৃথক নির্বাচক মণ্ডলীর দাবি এবং আইন অমান্য আন্দোলন। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে বিদেশি পণ্য বয়কট করা। স্বদেশী আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বিদেশি পণ্যকে বয়কট করতে হবে। তারপরের প্রশ্নটি দেখো, কে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত ছিলেন এবং প্রারম্ভিক ভারতের জাতীয় কংগ্রেসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচয় ছিলেন? অপশানে কী কী রয়েছে? লালা লাজপত রায়, দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলে, বিপিনচন্দ্র পাল। সঠিক অ্যান্সার হবে দাদাভাই নৌরোজি। এই দাদাভাই নৌরোজিকে কী বলা হতো? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তারপরে প্রশ্নটি দেখো, 1927 সালে নিযুক্ত সাইমন কমিশন ভারতীয়রা বয়কট করেছিল, তার কারণ কি? অপশানে রয়েছে, এতে কোনো ভারতীয় সদস্য অন্তর্ভুক্ত ছিল না, এটি সম্পূর্ণ স্বাধীনতার পক্ষে ছিল, এটি প্রতিবাদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সুপারিশ করেছিল, এটি ভারতীয় নেতাদের দাবিকে সমর্থন করেছিল। সঠিক অ্যান্সার কী হবে? না, এই সাইমন কমিশনে ভারতের কোনো সদস্যই ছিল না। যতজন সদস্য ছিলেন ততজন সদস্যই কী ছিলেন? ব্রিটিশ ছিলেন। দেখো, এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের করতে পারে, সাইমন কমিশন কবে গঠিত হয়েছিল? সাইমন কমিশন গঠিত হয়েছিল কবে? 1927 সালে। তারপরের প্রশ্নটি দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রশ্ন ভালো করে দেখে তারপরে অ্যান্সার করবে। অপশানে রয়েছে সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ত, বিজয়লক্ষ্মী পণ্ডিত এবং কমলা নেহেরু। সঠিক অ্যান্সার কী হবে? শ্রীমতী অ্যানি বেসান্ত। শ্রীমতী অ্যানি বেসান্ত 1917 সালে জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম মহিলা হিসেবে সভাপতিত্ব করেছিলেন। কি বললাম? অ্যানি বেসান্ত 1917 সালের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম মহিলা হিসেবে সভাপতিত্ব করেছিলেন। এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সেই ক্ষেত্রে অ্যান্সার কী হবে? সরোজিনী নাইডু। তারপরে প্রশ্নটি দেখো, 1932 সালে পুনা চুক্তি গান্ধী এবং কার মধ্যে হয়েছিল? এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, পুনা চুক্তি কবে হয়েছিল? তাহলে কী হবে? 1932 সালে। কার কার মধ্যে হয়েছিল? অপশানে রয়েছে সুভাষচন্দ্র বসু, ডক্টর বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল। দেখো, এখানে সঠিক অ্যান্সার কী হবে? গান্ধীজি এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল। তারপরের প্রশ্নটি দেখো, 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন এর জন্য বিখ্যাত, অর্থাৎ নিচের কোনটির জন্য
লাহোর অধিবেশন বিখ্যাত হয়েছিল। তাহলে লাহোর অধিবেশন হয়েছিল কবে? 1929 সালে। অপশানে কী কী রয়েছে? ভারত ছাড়ো আন্দোলনের সূচনা, অসহযোগ আন্দোলন গ্রহণ, পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ, ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন। জাতীয় কংগ্রেসের যে লাহোর অধিবেশন হয়েছিল সেটার মূল উদ্দেশ্য বা বিখ্যাত হয়েছিল পূর্ণ স্বরাজ প্রস্তাবের জন্য। অর্থাৎ এই সময় বলা হয়েছিল কি যে আমাদের পূর্ণ স্বাধীনতা চাই। তারপরে প্রশ্নটি দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠিত হয়েছিল কবে? হয়েছিল 1942 সালে। 1942 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? জাপানে। 1942 সালে জাপানে প্রতিষ্ঠিত হয়েছিল। আর প্রতিষ্ঠা করেছিলেন কেন? ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে দেখো, আগস্ট অফারটি ভারত ছাড়ো আন্দোলনের একটি প্রতিক্রিয়া ছিল এবং এটি তৈরি করেছিলেন। এটি কে তৈরি করেছিলেন? আগস্ট অফার। তো আগে জানতে হবে আগস্ট অফার হয়েছিল কবে। আগস্ট অফারটি হয়েছিল 1940 সালে। 1940 সালে আগস্ট অফার হয়েছিল। আগস্ট অফার কবে হয়েছিল? 1940 সালে। তো কে করেছিলেন আগস্ট অফার? অপশানে রয়েছে মাউন্ট ব্যাটেন, লর্ড লিনলিথগো, লর্ড ওয়েভেল, লর্ড আরউইন। সঠিক অ্যান্সার কী হবে? লর্ড লিনলিথগো। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি জনপ্রিয় করেছিল। দেখো এখানেও একটা কনফিউশন থাকে যে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে লিখেছিলেন। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি লিখেছিলেন হসরত মোহানি। কি বললাম? হসরত মোহানি। হসরত মোহানি ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি লিখেছিলেন। আর এটা জনপ্রিয় করেছিল কে? ভগৎ সিং। অবশ্যই তোমরা এই পয়েন্টগুলোকে কিন্তু মনে রাখার চেষ্টা করবে। 1905 সালে বঙ্গভঙ্গ ব্রিটিশরা কোন সালে বাতিল করেছিল? অর্থাৎ বঙ্গভঙ্গ হয়েছিল কবে? 1905 সালে। বাতিল হয়েছিল কবে? 1911 সালে। কোনো কোনো জায়গায় 1912 সালও থাকতে পারে। তারপরে দেখো 13 নম্বর প্রশ্নে কী রয়েছে? উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, ব্র্যাকেটের মধ্যে লেখা আছে NWFP। অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে NWFP এর পুরো নাম কি? তো কী হবে? নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। কি বললাম? নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেটাকে বাংলায় বলে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। ব্রিটিশদের অহিংসা বিরোধিতার জন্য কে ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত ছিলেন? অপশানে রয়েছে খান আব্দুল গফর খান, মৌলানা আবুল কালাম আজাদ, খান বাহাদুর খান, শওকত আলী। সঠিক অ্যান্সার হবে খান আব্দুল গফর খান। এই খান আব্দুল গফর খান ফ্রন্টিয়ার গান্ধী ছাড়াও বাচ্চা গান্ধী নামেও পরিচিত ছিলেন। বাচ্চা গান্ধী। ঠিক আছে। তারপরে দেখো 14 নম্বর প্রশ্নে রয়েছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল। তোমাদের মধ্যে অপশন নিয়ে কনফিউশন হবে লর্ড মাউন্ট ব্যাটেন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী। তো এখানে স্পষ্টই বলে দিয়েছে স্বাধীন ভারতের, সেই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? চক্রবর্তী রাজা গোপালাচারী। আর ভারত স্বাধীন হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন বা শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সেই ক্ষেত্রে আমাদের কী হবে? লর্ড মাউন্ট ব্যাটেন। তারপরে দেখো সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? ঢাকাতে। পূর্ব বাংলার ঢাকাতে। প্রতিষ্ঠা করেছিলেন কে? প্রতিষ্ঠা করেছিলেন দুজন, খাজা সলিমুল্লাহ আর আগা খান। খাজা সলিমুল্লাহ আর আগা খান, এই দুজন ব্যক্তি কি করেছিলেন? সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে দেখো 19 শতকের শেষের দিকে কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন সি হবে সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্নে কী রয়েছে? কোন ঘটনাটির পরিপ্রেক্ষিতে 1916 সালে হোমরুল লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে যে অপশনগুলো আছে সেইগুলোর মধ্যে যেটা হওয়ার ইমিডিয়েট হওয়া দরকার, অ্যাকচুয়ালি এগুলো কোনোটাই কারণ নয়, তো যেটা হচ্ছে বঙ্গভঙ্গ অপশন অনুযায়ী। তারপরে দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা ভারতীয় সভাপতি কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? আগে যে কথাটা বলছিলাম, তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হবে? সরোজিনী নাইডু। এই সরোজিনী নাইডু কবে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? 1925 সালে। 1925 সালে তিনি সভাপতি হয়েছিলেন এবং হয়েছিলেন কানপুর অধিবেশনে। কোথায় হয়েছিলেন? না, কানপুর অধিবেশনে। অ্যানিভেশন কবে হয়েছিলেন? 1917 সালে। কোথায়? কলকাতা অধিবেশনে। অবশ্যই পয়েন্টগুলোকে মনে রাখার চেষ্টা করবে। ড্যাশের প্রতিক্রিয়ায় ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? নিম্নের কোন কারণে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল?
তো এখানে যে অপশানগুলো রয়েছে সঠিক অ্যান্সার কী হবে? ক্রিপস মিশন। কবে গঠিত হয়েছিল? 1942 সালে। এবং ভারত ছাড় আন্দোলনও কবে হয়েছিল? 1942 সালে। তারপরে প্রশ্ন কী রয়েছে? ভারতের ইতিহাস ও সংস্কৃতির একটি সংক্ষিপ্ত বিবরণ প্রদান করে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি। এই বইটি কে লিখেছিলেন? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন কে? না, জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কী করেছিলেন? ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছিলেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা কী করবে? লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।